আজকে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর ফার্স্ট ক্লাস। হুম, ওকে, আমরা আজকে মূলত দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিওর আসলে বেসিক ধারণা সম্বন্ধে, বেসিক একটা ধারণা নেব অ্যান্ড্রয়েড স্টুডিও সম্বন্ধে। আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও একটা বিশাল বড় একটা সফটওয়্যার। এটা দিয়ে মূলত মোবাইল অ্যাপ তৈরি করা হয়, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ বা আইওএস এর মোবাইল অ্যাপ, বিভিন্ন মোবাইল অ্যাপ তৈরি করা হয়। তো আজকে আমরা এখান থেকে প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করলে আমাদের এখানে অনেকগুলো ইন্টারফেস হবে। আমরা সব সময় এই এমটি ভিউজ অ্যাক্টিভিটি এটা নিয়ে শুরু করব। এমটি ভিউজ অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর নেক্সট এরকম একটা আসবে। এখানে আসার পরে আমাদের সামনে কিছু ইন্টারফেস শো হয় এবং বিভিন্ন কিছু আছে। আমাদের প্রথম পর্যায়ে এখান থেকে জানতে হবে যে এখানে আসলে মূলত এই জিনিসটা কি, বা এই প্রথম আমাদের এই প্রথম পেজে আমাদের কি কি কাজ করতে হবে। প্রথমে আমাদের যে সেকশনটা আসে সেটা হচ্ছে নেম। এই নেমটা হচ্ছে মূলত এখানে আমাদের ডিফল্ট ভাবে দেয়া থাকে মাই অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মূলত আমার অ্যাপের কি নাম হবে সেটার উপরে আমরা ডিপেন্ড করে এই নামটা দেব। সাপোজ তুমি একটা অ্যাপ বানাবা, কি অ্যাপ বানাবা সেটা তুমি আগেই নিজে নির্ধারণ করে রাখবা যে আসলে আমি এই একটা অ্যাপ তৈরি করব, তাহলে সেই অনুযায়ী তুমি নাম দিবা। সাপোজ আমি এখানে দিলাম ধরো ডেমো অ্যাপ। ডেমো অ্যাপ, দেখো আমি যখন এখানে এই যে ডেমো লেখাই, এই দেখো ডি ডে ডেমো লেখার সাথে সাথে এখানে কিন্তু এই যে এই কম ডট এটা দেওয়ার পরে এই যে ডেইজি টেকনোলজি ডট ডি, এরপরে এখানে এসে ডি লেখা আছে, এই যে ডি ডেমো। হ্যাঁ দেখো এই যে ডেমো। হ্যাঁ এরপর লিখলাম অ্যাপ, তাইলে এখানে আসছে কি ডেমো অ্যাপ, এখানেও এসে ডেমো অ্যাপ। ওকে, এখন এটা কি প্যাকেজ নেম ডেমো অ্যাপ, এটা তো আমরা জানলাম যে এটা অ্যাপের নাম। এর প্যাকেজ নাম কি আসলে এটা আমাদের বলতে হবে। হুম, আমাগো আমরা পৃথিবীতে এখন পর্যন্ত যত অ্যাপ আছে, প্লে স্টোর হোক অ্যাপ স্টোর হোক, প্লে স্টোর মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, যে জায়গায় যে অ্যাপগুলা অ্যান্ড্রয়েড অ্যাপগুলা আপলোড করা হয়, ডেভেলপাররা আপলোড করে যেই জায়গাটা, সেটাকে বলা হয় প্লে স্টোর বা প্লে কনসোল। এবং অ্যাপ স্টোর হচ্ছে আইফোনের যত অ্যাপ আছে আইওএস অ্যাপগুলা, সেটাকে বলা হয় অ্যাপ স্টোর। তো এই প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের মধ্যে যত অ্যাপ আছে, যতগুলো অ্যাপ আছে এখন পর্যন্ত, সব অ্যাপের একটা ইউনিক আইডেন্টিফাই নাম্বার থাকে। সাপোজ মনে করো আমরা যত মানুষ মোবাইল ইউজ করি, সবাই আলাদা হুম, আলাদা একটা নাম্বার থাকে না? হ্যাঁ অবশ্যই। কারণ কি, এটা আইডেন্টিফাই করার জন্য আসলে এই আলাদা নাম্বার টাকার, এই আলাদা নাম্বার টাকার প্যাকেজ নেমটা ঠিক সেরকম। এটা হচ্ছে অ্যাপের আইডেন্টিফাই নাম্বার বা আইডেন্টিফাই নাম। এটা তুমি প্লে স্টোরে যখন আপলোড দিবা বা তুমি অ্যাপ স্টোরে যখন আপলোড দিবা, সেই সময় এই আইডেন্টিফাই নাম্বারটা থাকে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপের জন্য ইউনিক ইউনিক প্যাকেজ নেম দরকার। বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে 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 দেখতে পাচ্ছি তিনটে অপশন। একটা হচ্ছে কম ডট, কমের পর ডট দেয়া আছে, এরপর ডেইজি টেকনোলজি, এটা হচ্ছে আমার কোম্পানির নাম, এরপরে ডট, তারপর হচ্ছে অ্যাপের নাম। তাহলে এখানে তিনটে অপশন থাকে। একটা হচ্ছে কম ডট, এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা তোমার লাগবেই কম ডটের পরে। এরপরে থাকবে তোমার কোম্পানির নাম, এরপরে ডট দেওয়ার পর তোমার অ্যাপের নাম। প্যাকেজ নামের তিনটে অংশ। একটা হচ্ছে ডিফল্ট অংশ যেটা কম ডট থাকবে, তারপর হচ্ছে তোমার কোম্পানির নেম, তারপর হচ্ছে তোমার অ্যাপের নেম। সাপোজ মনে করো আমি এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে লিখতে পারি কম ডট, তোমার যে কোম্পানির নাম থাকবে, ধরো আমার কোম্পানি এখানে আমি দিলাম ধরো HASAN হাসান, এটা ধরো সাপোজ আমার একটা কোম্পানির নাম দিলাম হাসান। এরপরে হচ্ছে আমার এই অ্যাপের নাম হচ্ছে ডেমো অ্যাপ, ডেমো অ্যাপ। অ্যাপ। অথবা তুমি প্যাকেজ নেমের ক্ষেত্রে ডেমো অ্যাপ না দিয়ে তুমি অন্য কিছু দিতে পারো। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এটা যেন ইউনিক হয়, কোনো অ্যাপের সাথে মিল না হয়, আর হওয়ার কথা না। আবার এখানে তুমি এমন কিছু ব্যবহার করো না যে ধরো ফেসবুক ডট অমুক অ্যাপ, গুগল ডট অমুক অ্যাপ,
এটা করা যাবে না, কারণ কারোর সাথে জানি আমাদের কোম্পানি নেম বা অ্যাপের নেম মিল না হয়। বোঝা গেছে? বুঝতে পারছি। এরপর হচ্ছে সেভ লোকেশন, অর্থাৎ আমি যখন এই অ্যাপটা তৈরি করব তখন আমার এই যে অ্যাপটা আসলে কোন ফাইলের মধ্যে সেভ হবে সেটা। এখানে একটা ব্রাউজে এই যে ফোল্ডারের মতো আইকন আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের মূলত এই অ্যাপটা কোন জায়গায় সেভ হবে। আমরা যদি চাই আমরা আলাদা একটা ফোল্ডারের মধ্যে এই জিনিসটা সেভ করব, এটা বর্তমানে আছে কোথায়, আমার সি ডিরেক্টরির মধ্যে আছে বা সি ফোল্ডার আছে। সি ফোল্ডার কোনটা, আমরা যদি দিস কম্পিউটারের মধ্যে যাই এখানে ড্রাইভ দেখাচ্ছে, এই লোকাল ডিস্ক যেটা এটা হচ্ছে সি ড্রাইভ, পরেরটা এই যে ইমামুল হক হাসান এটা হচ্ছে ডি ড্রাইভ, পরে এটা হচ্ছে এইচ ড্রাইভ, এটা হচ্ছে আই ড্রাইভ। আচ্ছা, সি ড্রাইভের মধ্যে আমরা এখানে উপরে কিছু দেখতে পাই, যে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এগুলো সবই হচ্ছে সি ড্রাইভের আন্ডারে, অর্থাৎ এই যে লোকাল ডিস্কের আন্ডারে। বোঝা গেছে? হুম। তাহলে আমরা আমাদের এইটা আছে কোথায় এখন, সেইভাবে এই যে এই ইউজারের মধ্যে, এই সি ড্রাইভের মধ্যে ইউজার, এরপর আবার যদি আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখতে পাবো কোথায় আছে ইউজার, এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ডেমো অ্যাপ, ওখানে যে সেভ হবে। তাহলে আমরা এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, এখানে গিয়ে আমার এটা সেভ হবে। আমি যদি সেভ দেই তাহলে আমরা দেখতে পাবো যে এটাকে ওই জায়গায় সেভ হবে। আবার যদি আমরা চাই যে না আসলে আমরা এখানে সেভ করব না, আমরা অন্য কোথাও যাই সেভ করব, তাহলে কি করব, জাস্ট আমরা যে জায়গায়, ধরো আমি ডেস্কটপে বা যে কোনো একটা ফোল্ডারের মধ্যে এখানে গিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করি, ধরো ওই অ্যাপের নামে সাপোজ ডেমো ডেমো অ্যাপ, সাপোজ মনে করো এটা দিলাম, সেভ করলাম। এরপরে এই দেখো এখানে দিচ্ছে দিস পিসি ইমামুল হক ডি ড্রাইভ, এরপরে হচ্ছে এই ডেমো অ্যাপ, এটাকে আমরা এরকম সিলেক্ট করলে এরকম হবে। এবার কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি, কন্ট্রোল সি একসাথে চাপ দিলে এটা কপি হবে। জাস্ট আমরা এখানে যাব, এখানে গিয়ে এটার পরিবর্তে আমরা কন্ট্রোল ভি চাপ দিলে এটা ওই জায়গায় সেভ হবে। বোঝা গেছে? পেস্ট হবে, পেস্ট হবে এখানে, তাই তো? হ্যাঁ, যদি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট, কন্ট্রোল ভি। আমরা ভি এই না বি? শর্টকাটগুলো শিখবো যাতে আমরা তাড়াতাড়ি কাজ করতে পারি। ওকে, হুম হুম, ভি ভি, বুঝছি। কন্ট্রোল ভি। কিবোর্ডে সি এর পরেই হচ্ছে ভি এর স্থান, ভি এর পরে হচ্ছে বি। ওকে, হুম হুম। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে প্রথমত কটলিন থাকবে, আমরা জাভা দিয়ে শিখবো, কারণ হচ্ছে যেহেতু অ্যান্ড্রয়েড ডেভেলপিং শিখবো তাহলে আমরা কটলিন পরিবর্তে জাভা শিখবো, কারণ হচ্ছে জাভা অনেক পুরাতন একটা ল্যাঙ্গুয়েজ এবং এটার অনেক ডকুমেন্টারি গুগলে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় বেশি রিসোর্স পাওয়া যায় এবং বেশি ডেভেলপাররাই জাভা দিয়ে কোড ডেভেলপ করে। এই জন্য আমরা জাভাটা সিলেক্ট করব। এরপর মিনিমাম এসডিকে এখানে 7 দেয়া আছে, অর্থাৎ অ্যান্ড্রয়েডের কিছু ভার্সন থাকে, যেমন 7, 8, 9, 10, এখন মনে হয় 13 বা 14 বা 15 চলে, সম্ভবত 15 বর্তমানে চলতেছে। তো এখানে 7 দেয়া আছে, অর্থাৎ আমি যে অ্যাপটা ক্রিয়েট করব এটা অ্যান্ড্রয়েড, সর্বনিম্ন অ্যান্ড্রয়েড 7 থেকে শুরু করে উপরের যত মডেল আছে সব মডেলে কাজ করবে, এর নিচের মডেলগুলোয় কাজ করবে না। ওকে, তো আমরা সবসময় 7 বুঝছি। বা ডিফল্টভাবে যেটা দেওয়া থাকবে ওটাই থাকবে। ওকে, এর নিচে, কারণ 7 এখন খুঁজে পাওয়াটা খুবই মুশকিল, আর বর্তমান যে টেকনোলজি এর নিচের অনেক অ্যান্ড্রয়েড ইতে কাজ করবে না, নতুন নতুন টেকনোলজিগুলা। তো আমরা সেই জন্য এখানে 7ই দেওয়া থাকবে। দেখো এখানে লেখা আছে ইউর অ্যাপ উইল বি রান অন এই যে 98.6, তাহলে বোঝা গেছে যে 98.6 ডিভাইসে, 100%-এর মধ্যে 98.6% ডিভাইসে তোমার এই অ্যাপটা সাপোর্ট করবে। বোঝা গেছে? বুঝতে পারছি। হুম। ওকে, এরপরে হচ্ছে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। আসলে আমার এটা হচ্ছে লাইব্রেরিতে তুমি কোন ধরনের বিল্ড কনফিগারেশনে করবা। এখানে কটলিন দেয়া আছে, ডিএলএস, কেটিএসটা মূলত হচ্ছে কটলিনের, আমরা এখান থেকে গ্রুভিটা দেব। গ্রুভি ডিএলএসটা হচ্ছে জাভার, এই জন্য আমরা এখান থেকে গ্রুভি এটা সিলেক্ট করব।
তাহলে আমাদের মোটামুটি এই ইন্টারফেসটা এরকম। আমরা প্রথমে এই জিনিসটা কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা অ্যাপ যদি আমরা বিল্ড করতে চাই সেক্ষেত্রে এটা দিয়ে শুরু করতে হবে। বোঝা গেছে? বুঝছি। ওকে ওকে। তারপরে আমরা জাস্ট ফিনিশ দেব। ফিনিশ দেওয়ার পরে দেখবা যে এই যে নিচের এই অংশটা একটু লোডিং নিবে। হ্যাঁ, এখানে এরকম দেখা যাবে। যখন এই লোডিংটা শেষ হবে তখন মূলত তুমি কাজ করতে পারবা। তার আগে কোনো ধরনের চাপাচাপি বা কোনো ধরনের কিছু করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো এটা যখন শেষ হবে এই লোডিংটা তখন আমরা মূলত কাজ শুরু করব। তার আগে আমরা কিছু করব না। তার আগে আমরা শুধু দেখব যে আসলে কি হচ্ছে বা কি না হচ্ছে এইগুলো দেখব। ওকে। যদি মানে অ্যান্ড্রয়েড স্টুডিও ঠিক মতো ইনস্টল হয় তাহলে এখানে কোনো প্রবলেম দেখাবে না। বাট যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হতে কোনো প্রবলেম হয় বা ডাউনলোড হতে ওর কোনো সফটওয়্যার বা কোনো লাইব্রেরি ডাউনলোড করতে সমস্যা হলে তখন তোমার এই ইমপ্লিমেন্টেশনে কিন্তু তোমার সমস্যা হবে বা ইরর দেখাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি তবে করার আছে? সেই ক্ষেত্রে আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আছে সেটাকে আবার আনইনস্টল করা লাগতে পারে, আবার ইনস্টল করা লাগতে পারে। একটা বিশাল হ্যাসেলের ব্যাপার স্যাপার। বলো। তবে ওই যে আমার যে ইনস্টল হয়েছে তাতে বোঝা যায় যে খুব ইজিলি হয়েছে ও। এটা মূলত প্রথম যেসব হ্যাঁ হ্যাঁ, খুব ইজিলি হয়েছে। কোনো নেট কানেকশনটা ভালো ছিল এই জন্য আর কি ইজিলি হয়েছে। আর না হয় আর একটু ঝামেলা হইতো আর কি। আমাদের এখানে হচ্ছে এটা শেষ হয়ে গেছে। দেখো এটা যখন শেষ হয়ে যাবে এই বাম পাশে এই যে উপরে এখানে লেখা আসবে অ্যাপ আর গ্রেডেল এসকেপ্ট, এই দুইটা জিনিস আসবে। ঠিক আছে। এরপরে এখানে যা আসবে তুমি ক্রস কেটে দিতে পারো। ফোন আসছে মিস। ওকে। হ্যালো, হ্যালো। ওকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনি। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা হ্যালো। যায়। হ্যালো। হ্যাঁ শোনো না কথা। চলতেছে? হ্যাঁ স্ক্রিন দেখি তো। ওকে। তাহলে আমাদের এখানে আমরা আবার অ্যান্ড্রয়েড হ্যাঁ হ্যাঁ শুনতেছি তো। ওকে, আমাদের এখন এরকম যখন আসবে দেখি তো। ওকে, তাহলে আমরা শুরু করি এবার। ঠিক আছে। ওকে। হুম। আমার কথা কি ঠিক মতো শোনা যায়? তোমার কথা তো ক্লিয়ার আসে, তুমি কি আমার কথা শোনো না? হ্যালো। ঠিক আছে। হুম। ওকে। তাহলে আমাদের এখানে মূলত এটা হচ্ছে মূলত এরকম একটা তোমার কথা ইন্টারফেস। তো ক্লিয়ার আসে, তুমি কি আমার কথা শোনো না? হ্যাঁ, তুমি আমার কথা কিছু পরে শুনতেছো এই জন্য হয়তো বা সমস্যা হচ্ছে। যাক, আমি একাধারে বলে যাচ্ছি। এখানে একটা মেইন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা নামের একটা ফাইল শো করবে। আর অ্যাক্টিভিটি আন্ডারস্কোর এক্সএমএল মেইন ডট এক্সএমএল নামের একটা ফাইল শো করবে। আমার প্রথম এরকম অবস্থায় থাকবে। আমাদের আপাতত জাভা সম্বন্ধে কোনো কিছু জানার দরকার নাই, আমরা জাস্ট এটাকে কেটে দেই। এটা কেটে দিলে থাকবে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। এখানে দিলে আমাদের এই ইন্টারফেসটা এখানে মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডান পাশে তিনটা চিহ্ন দেওয়া থাকে। এখানে ডিজাইন, একটা হচ্ছে স্প্লিট, আর একটা হচ্ছে কোড। ডিজাইনে ক্লিক করা থাকলে তোমার এই শুধু এই ডিজাইনটা দেখা যাবে। একটা সাদা বোর্ড আর একটা হচ্ছে ব্লু বোর্ড। সাদা বোর্ডের মধ্যে লেখা আছে এই যে বড় করে, যদি আমরা বড় করি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে আর এখানে টেক্সট ভিউ আছে। আর যখন আমরা স্প্লিটে দিব তখন আমাদের এখানে কিছু
আমরা এটাকে একটু টান দিয়ে ছোট এর পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের এখানে এক পাশে কোড দেখা যাবে, এক পাশে ডিজাইন দেখা যাবে। আর যদি আমরা এখান থেকে কোডে ক্লিক করি তাহলে আমাদের শুধু কোডটা দেখা যাবে, তাহলে আমাদের কোনো ডিজাইন বা কোনো কিছু দেখা যাবে না। স্প্লিটে ক্লিক করলে আবার আমাদের এই ডিজাইন দেখা যাবে, কোড দেখা যাবে, আবার ডিজাইনে ক্লিক করলে শুধু ডিজাইনটা দেখা যাবে। তো আমাদের সবসময় আমরা এই যে স্প্লিটে রাখার অবস্থায় যাতে আমরা ডিজাইনটাও দেখতে পারি, কোডটাও দেখতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের বেসিক একটা ধারণা নিলাম যে আমাদের প্রথম ইন্টারফেসটা কি হবে। সাপোজ আমি এখানে ডিজাইনে ক্লিক করলাম বা কোডে ক্লিক করলাম বা এরকম থাকুক, এরকম থাকার পরে আমরা যদি এখান থেকে এই যে উপরে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল আছে, এটাকে যদি কাইটে দিই তাহলে আমাদের পুরো পেজটা একদম সাদা ব্ল্যাঙ্ক, এখানে আর কিছু দেখা যাচ্ছে না। কোনো কিছু আমাদের দেখার আপাতত কোনো কিছুর দরকার নাই। আমরা আসলে প্রথম ক্লাস, যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সম্বন্ধে কোনো ধারণা নাই, আমরা প্রথমে এখন একটা ধারণা নেব। তো ডান পাশে আমাদের উপরে অ্যাপ লেখা আছে, গ্রেডেল এসকেপ লেখা আছে। আমরা যদি এই দেখো অ্যাপের এখানে একটা অ্যারোর মতো চিহ্ন আছে, অ্যারোর মতো চিহ্নতে ক্লিক করলে আমাদের তিনটা ফোল্ডার শো হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওর ভাষায় এগুলাকে আমরা ফোল্ডার বলবো না, এগুলাকে আমরা বলবো ডিরেক্টরি। এগুলোকে আমরা বলবো ডিরেক্টরি। এখানে আমরা ফোল্ডার বলবো না, আবার ফোল্ডার বলবো মাঝে মধ্যে, যদি না বুঝতে সমস্যা হয় সেই সময় আমরা ফোল্ডার বলবো, বাট অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা এগুলোকে ডিরেক্টরি নামে চিনি। তো আমাদের এখানে প্রাথমিক পর্যায়ে দুইটা ডিরেক্টরি দেখা যায়, একটা অ্যাপ আর একটা হচ্ছে গ্রেডেল এসকেপ। গ্রেডেল এসকেপে আমাদের এখন বর্তমানে কোনো কাজ নাই, আমরা যখন আস্তে 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 কোডের ভিতরের দিকে যাওয়া শুরু করব তখন আমরা গ্রেডেল এসকেপ সম্বন্ধে জানবো। যেহেতু আমরা আজকে নতুন, আমাদের প্রথম ক্লাস, সেহেতু আমরা অ্যাপ সম্বন্ধে জানবো যে অ্যাপের মধ্যে কি আছে। অ্যাপের মধ্যে তিনটা জিনিস আছে। অ্যাপের মধ্যে যদি আমরা অ্যারোতে ক্লিক করি, প্রথমে হচ্ছে ম্যানিফেস্ট, তারপরে হচ্ছে জাভা, তারপরে হচ্ছে আরইএস। আমরা আজকে মূলত এই তিনটা ফাইল সম্বন্ধে জানবো, একটা ম্যানিফেস্ট, একটা জাভা, আর একটা হচ্ছে আরইএস। ওকে ঠিক আছে। ওকে রাইট। তাহলে আমরা প্রথমে আমরা জানবো ম্যানিফেস্ট। তাহলে ম্যানিফেস্ট সম্বন্ধে জানতে হলে আমাদের ম্যানিফেস্টের এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল নামের একটা ফাইল খুলবে। আমরা জাস্ট এটাকে একটা ক্লিক করলে আমাদের একটা ফাইল সামনে আসবে। এখানে কিছু অনেকগুলা হিজিবিজি হিজিবিজি কোড আছে। আমরা আসলে এখন এই কোড সম্বন্ধে কিছু জানি না। আমরা যেহেতু নতুন, সেহেতু আমরা আসলে ম্যানিফেস্টো কি সেটা সম্বন্ধে একটা ধারণা নেব, তারপরে আমরা নেক্সট ডিরেক্টরির মধ্যে কি কি আছে এগুলো জানবো। ম্যানিফেস্ট কি আসলে এটা আমাদের আজকে প্রথমে বুঝতে হবে। ম্যানিফেস্ট হচ্ছে একটা এমন একটা জিনিস, সাপোজ আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে গেলে, ম্যানিফেস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সিদ্ধান্ত দিয়ে থাকে। সাপোজ আমরা রিয়েল লাইফে এক্সাম্পল দিতে গেলে, এটা হচ্ছে কিং বা রাজা বা প্রধানমন্ত্রীর মতো একটা ব্যাপার। যেমন একটা দেশের একজন রাজা থাকে বা প্রধানমন্ত্রী থাকে, যে দেশটাকে পরিচালনা করে, সে হচ্ছে কিং বা রাজা বা প্রধানমন্ত্রী। তো ম্যানিফেস্টটাও মূলত ওরকম একটা কিং বা রাজা বা প্রধানমন্ত্রী বলতে পারো, যে কিনা ডিসিশন মেকার বা ডিসিশন নিতে পারে এমন একজন। সাপোজ মনে করো একজন রাজা যে দেশটাকে পরিচালনা করে বা প্রধানমন্ত্রী যে দেশটাকে পরিচালনা করে, তার আসলে তার আসলে দেশের অনেক কিছু সম্বন্ধে খোঁজ খবর রাখতে হয়, অনেক কিছু ডিসিশন নিতে হয়। কিন্তু তাই বলে কি তার সবকিছুর সম্বন্ধে সবকিছু সম্বন্ধে জানার দরকার আছে? আসলে সবকিছু সম্বন্ধে ধারণা নাই। ধরো আমাদের দেশের বর্তমানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূসের বড় বড় সিদ্ধান্তগুলো জানার দরকার আছে, বিভিন্ন জিনিসগুলো জানার দরকার আছে। কিন্তু মনে করো আমাদের গ্রামে একটা মুরগি চুরি হলো, একটা ডিম চুরি হলো, সে ব্যাপারে কি তার জানার কোনো দরকার আছে? না। না, দরকার নাই। তাহলে দেশের ইম্পর্টেন্ট জিনিসগুলো রাজার দরকার আছে জানা, বা তার পারমিশন ছাড়া হবে না। সাপোজ মনে করো আমাদের দেশের সাথে ইন্ডিয়ার একটা যুদ্ধ সংগঠিত হবে। তো এই যুদ্ধ হবে না না হবে এই ব্যাপারে ডিসিশন দেবে কে? আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস। সে এটা পারমিশন দিবে। বাট একজনে মুরগি চুরি করেছে বা ডিম চুরি করেছে, সেটার ব্যাপারে কি তার কোনো সিদ্ধান্ত দেওয়ার দরকার আছে? হ্যাঁ।
হ্যাঁ, বন্ধ করে তুমি শো শো বাবা, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা, ঘুমাও। হ্যাঁ, হ্যাঁ, না না, ঠিক আছে, বলো। হ্যাঁ, তাইলে আমাদের আসলে তাইলে এই যে ডিম চুরির ব্যাপারে বা মুরগি চুরির ব্যাপারে এটা ডাক্তার ইউনিসের না জানলেও চলবে, কিন্তু বড় বড় সিদ্ধান্তগুলো যেমন একটা যমুনা সেতু বা পদ্মা সেতু বা আমাদের এই পায়রা সেতু উঠোনের ব্যাপারে তার সিদ্ধান্ত প্রয়োজন আছে, কারণ এটা দেশের একটা বড় সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু ডিম চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, গরু চুরি এগুলো ব্যাপারে তার না জানলেও চলবে। এটা তার ব্যাপার না, তার ক্যাটাগরির মধ্যে পড়ে না, কারণ সে হচ্ছে কিং বা রাজা। সে দেশ পরিচালনা করে। এরকম রাইট। ম্যানিফেস্টটা হচ্ছে অ্যান্ড্রয়েডের কিং। বড় বড় সিদ্ধান্তগুলো আমরা এই ম্যানিফেস্টের মাধ্যমে দিয়ে থাকি বা নিয়ে থাকি। ওকে, হুম, বুঝতে পারছি। তাহলে ম্যানিফেস্টটা কি? ম্যানিফেস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস এর কিং, যাদের অর্থাৎ এক বড় ভাষায় বড় কিং বলা হয়, বা সিদ্ধান্তগুলো রাজা নিয়ে বলা থাকি। হয়। বড় 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 সিদ্ধান্ত যে দিয়ে থাকি বা তার কাছ থেকে নিতে পারি আমরা। ওকে, তাহলে আমরা ম্যানিফেস্ট সম্বন্ধে আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ম্যানিফেস্ট সম্বন্ধে জানলাম। ম্যানিফেস্টের পরে আমরা যেহেতু বলছিলাম যে আমরা এখানে তিনটে ডিরেক্টরি আছে, ম্যানিফেস্ট, জাভা, আরইএস, তো আমরা তিনটে সম্বন্ধে জানবো। তাহলে ম্যানিফেস্ট সম্বন্ধে আমরা জানা হয়ে গেছে, আমরা এখন জানবো জাভা। জাভার অ্যারোতে ক্লিক করলে, জাভাতে ক্লিক করলে আমাদের এখানে, আমরা এটাকে একটু টেনে বড় করি এবং যাতে দেখতে সুবিধা হয়। জাভাতে ক্লিক করার পরে আমাদের এখানে তিনটা ফোল্ডার বা এটাকে ডিরেক্টরি এটা শো হইছে। তিনটে ডিরেক্টরির হ্যাঁ, নামই এক। আসি। হ্যাঁ, তিনটে ডিরেক্টরি, তিনটে ফোল্ডার জাভায়। হ্যাঁ, জাভায় তিনটা ডিরেক্টরিতেই দেখো একই দেয়া আছে, কম ডট হাসান ডট ডেমো অ্যাপ। তিনটাই একই লেখা, বাট উপরেরটার মধ্যে কোনো কিছু লেখা নাই, দ্বিতীয়টার মধ্যে লেখা আছে অ্যান্ড্রয়েড টেস্ট এবং তৃতীয়টার মধ্যে লেখা আছে টেস্ট। এখানে আমাদের এই নিচের দুইটা ডিরেক্টরি, যেটার মধ্যে অ্যান্ড্রয়েড টেস্ট বা টেস্ট, এই দুইটা আমাদের দরকার নাই। হ্যাঁ, যেটার মধ্যে কিছু লেখা নাই, শুধু ইন কম ডট হাসান ডট ডেমো অ্যাপ এই লেখাটা আছে, এইটা আমাদের দরকার। ওকে, বুঝতে পারছি। তাহলে হুম। আচ্ছা, একটু আগে আমরা এই জিনিসটা সম্বন্ধে জানছিলাম, কম ডট হাসান ডট ডেমো অ্যাপ। হ্যাঁ, হ্যাঁ, ওরা ওকে, কোম্পানির নাম। হ্যাঁ, রাইট, কোম্পানির নাম এবং অ্যাপের নাম, এটাকে বলা হয় প্যাকেজ নেম। এটাকে কি বলা হয়? প্যাকেজ নেম। প্যাকেজ নেম। আমরা আমরা আবার আমাদের অনেক সময় দেখা যেতে পারে যে এই প্যাকেজ নেমটা, যেটা কিছু লেখা না, এটা নিচে অংশে আছে এবং এই যে নিচের দুইটা ফোল্ডার আছে উপরে, এই দুইটা উপরে থাকতে পারে। আমরা এটা সহজে চিনব কিভাবে? যেটার সামনে কোনো কিছু লেখা থাকবে না, খালি ওইটা আমাদের দরকার, এবং যেটার সামনে অ্যান্ড্রয়েড টেস্ট বা টেস্ট লেখা থাকবে সে দুইটা আমাদের কোনো দরকার নাই। বুঝতে বোঝা পারছি, গেছে? হ্যাঁ। ওকে, তাহলে আমরা প্রথম ডিরেক্টরিটা ওপেন করলাম। ডিরেক্টরি ওপেন করার পরে দেখি আমরা এখানে লেখা আছে, বিয়ের এখানে অংশ। একটা হুম। সাইন দেয়া আছে সি, এরপরে সাইনের পরে লেখা আছে মেইন অ্যাক্টিভিটি। মেইনটা হচ্ছে বড় হাতের দিয়ে এম দিয়ে শুরু হয়েছে এবং অ্যাক্টিভিটিটার এটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা প্রথম যে সময় প্রজেক্টটা ওপেন করেছিলাম, যে অবস্থায় ওপেন করেছিলাম জাস্ট সেই কোডটা আমার আবার ওপেন হলো। তাহলে আমরা দেখতে পারলাম যে জাভা ক্লাসের কোডগুলো থাকে হচ্ছে এই যে প্যাকেজ নাম থাকবে, ওই প্যাকেজ নামের মধ্যে যে আমাদের জাভা ক্লাসগুলো থাকবে, ওই ক্লাসগুলোর প্রথমে লেখা থাকবে সি, এরপরে হচ্ছে এই যে এই মেইন অ্যাক্টিভিটি, আমাদের এই ক্লাসটার নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আমাদের জাভা ক্লাস, এই পুরোটা হচ্ছে আমাদের কি জাভা জাভা ক্লাস। ক্লাস। এই জাভা ক্লাসটার নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। কি? মেইন মেইন অ্যাক্টিভিটি ডট অ্যাক্টিভিটি জাভা, হ্যাঁ। ডট জাভা। ওকে, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আমরা অ্যাক্টিভিটির যে নামগুলো থাকবে সেগুলো আমরা সবসময় বড় হাতের নাম দিয়ে শুরু করব। যেমন এই মেইনের আগে শুরু হয়েছে বড় হাতের এম দিয়ে শুরু হয়েছে, এবং অ্যাক্টিভিটির এ বড় হাতের দিয়ে শুরু হয়েছে, কারণ এখানে দুইটা শব্দ, মেইনটাও বড় হাতের দিয়ে শুরু করছে, অ্যাক্টিভিটিটাও এ দিয়ে শুরু করছে, যাতে আমাদের পড়তে বুঝতে সুবিধা হয়, এই জন্য এরকম ভাবে লেখা হয়েছে। ওকে, এখানে কি কোড আছে এখন আপাতত আমাদের না বুঝলেও চলবে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আমরা জাভার মধ্যে কি আছে, তিনটা ফাইল, তিনটা ডিরেক্টরি, তিনটা ডিরেক্টরি, প্রথম যে ডিরেক্টরিটা বা প্যাকেজ নাম আছে এটা আমাদের দরকার আছে। এটার মধ্যে কি আছে? মেইন মেইন অ্যাক্টিভিটি আছে, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আছে, এই ফাইলটা থাকে। তো আমরা এটা সম্বন্ধে জেনে ফেললাম। আপাতত এর থেকে আর আমাদের বেশি কিছু জানার দরকার নাই, ব্যাস আমরা এখানে থামলাম।
এরপরে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আরইএস। আরইএস ফোল্ডার সম্বন্ধে জানতে হবে। আরইএস এ যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের 5টা ডিরেক্টরি বা ফোল্ডার আছে। প্রথমটা হচ্ছে ড্রাভেল। প্রথমটা আছে কি? গ্রাবেল। ড্রাভেলের মধ্যে দুইটা ফাইল আছে। দুইটা ফাইল সম্বন্ধে আমাদের আপাতত কিছু জানার দরকার নাই। আমরা আপাতত যে জিনিসটা জানি সেটা হচ্ছে ড্রাভেলের মধ্যে থাকে আমাদের অ্যাপের মধ্যে আমরা যত ধরনের ইমেজ ব্যবহার করব বা ছবি ব্যবহার করব, সব ছবিগুলো থাকবে এই ড্রাভেলের ভিতরে। ড্রাভেলের মধ্যে কি থাকবে? গ্রাবেলের ভিতরে যত ইমেজ বা ছবি আছে সবগুলো গ্রাবেলের ভিতরে থাকবে। রাইট। আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করি, ফোনের মধ্যে দেখি অ্যাপের মধ্যে অনেক ধরনের ছবি থাকে বা আইকন থাকে, একটা বাটন থাকে, বাটনের একটা ছবি থাকে, বা এখানে ক্লিক করুন এই ধরনের কিছু থাকে, ছবি টবি দেওয়া থাকে, ওইগুলো সব কিছু আমাদের ড্রাভেলের মধ্যে থাকবে। ওকে জি, রাইট। ওকে তারপরে দ্বিতীয় হচ্ছে লেআউট। ওকে, লেআউটের মধ্যে আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। আমরা যখন ক্লিক করব তখন আমরা এইরকম, ওই যে আমরা প্রথম প্রজেক্টটা যে সময় ওপেন করছিলাম মনে আছে, আমাদের এই জিনিসটা এরকম ভাবে ওপেন হয়েছিল, একটা সাদা একটা ব্লু কালারের একটা ডিজাইন এবং এরকম একটা কোড। আমরা আগেই দেখছিলাম এখানে 3টা অপশন আছে। বাম পাশের উপরে একটা ডিজাইন, একটা স্প্লিটে ক্লিক করলে এক পাশে কোড দেখাবে, এক পাশে ডিজাইন দেখাবে, এবং এক পাশে একটা ক্লিক করলে পুরো কোড দেখাবে। এই জিনিসটা থাকে হচ্ছে আরইএস এর মধ্যে। আরইএস বলতে বোঝা যাচ্ছে রিসোর্স। আমার এই অ্যাপটা তৈরি করতে যত ধরনের রিসোর্স আছে সেগুলো হচ্ছে এই যে ড্রাভেলের মধ্যে মানে আরইএস এর মধ্যে থাকবে। আরইএস এর মধ্যে এই যে লেআউট ফোল্ডারের মধ্যে আমাদের এক্সএমএল ফাইল থাকে, যেটা আমরা প্রথমে ওপেন করেছিলাম। তাইলে আমাদের লেআউট ফোল্ডারের মধ্যে থাকে কি? এক্সএমএল ফাইল। হুম। এক্সএমএল। আচ্ছা, এখন আমরা জানি যে আমরা যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং শুরু করেছি, আমাদের এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। মানুষের কমিউনিকেশনের জন্য ভাষা হয়। যেমন আমরা কথা বলি বাংলা ভাষায়, কেউ ইংলিশে কথা বলে, কেউ হিব্রু, কেউ আরবি, বিভিন্ন ভাষায় কথা বলে। জাস্ট আমরা অ্যাপটা, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে আমাদের বিভিন্ন ভাষার তৈরি হবে। কম্পিউটার যেহেতু তোমার ইংলিশ ভাষা বোঝে না, বাংলা ভাষা বোঝে না, কম্পিউটার শুধু একটাই ভাষা বোঝে, সেটা হচ্ছে তোমার বাইনারি। কি? বাইনারি। বাইনারি হচ্ছে কি 0 এবং 1। কম্পিউটার যত ভাষা আছে, যা কিছু করি, সব কোডগুলো হচ্ছে 0 এবং 1 থেকে শুরু হয় বা শেষ হয়, এবং সেটাকে 1 এবং 0-র মাধ্যমেই কনভার্ট করে। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করছি অ্যান্ড্রয়েড স্টুডিও, এই অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা অ্যাপ তৈরি করার ক্ষেত্রে আমরা আপাতত দুইটা ল্যাঙ্গুয়েজ শিখব। একটা হচ্ছে এক্সএমএল, একটা হচ্ছে জাভা। এক্সএমএল আমরা যে কোডটা করব সেটাকে এক্সএমএল কনভার্ট করে, বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারকে বোঝাবে, এবং জাভা কোডকে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারকে বোঝাবে। তো আমরা আপাতত দুইটা ভাষা শিখব। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটা দিয়ে শুরু করব, একটা হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে জাভা। দেখো এখানে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এটা একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে এটা একভাবে লেখা আছে, এবং এই যে এটা আরেকভাবে লেখা আছে। দুইটা ইংলিশ ভাষাই লেখা, বাট এটার লেখার ধরন আলাদা এবং এটার লেখার ধরন আলাদা। আমরা ফার্স্ট শিখব হচ্ছে এক্সএমএল। এক্সএমএলটা সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেলে আমরা শিখব জাভা। এখন আমাদের মূলত বুঝতে হবে এক্সএমএল কেন ব্যবহার করা হয় এবং জাভা কেন ব্যবহার করা হয়। ওকে, এক্সএমএল ব্যবহার করা হয় হচ্ছে অ্যাপের ডিজাইন করার ক্ষেত্রে। কি জন্য ব্যবহার করা হয়? অ্যাপের ডিজাইন করার ক্ষেত্রে। অর্থাৎ আমাদের অ্যাপটা কেমন দেখতে হবে, কতটুকু সুন্দর হবে, কি ডিজাইন হবে, কোথায় কি কালার ব্যবহার করা হবে, কোথায় বাটন ব্যবহার করা হবে, কোথায় মেনু ব্যবহার করা হবে, ইত্যাদি ইত্যাদি যে ডিজাইনগুলো আমরা করব সেটা হচ্ছে আমরা এক্সএমএল কোডের মাধ্যমে করব বা এক্সএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করব। এবং এই অ্যাপটাকে ফাংশনালি করতে হলে, অর্থাৎ আমি যে বাটন দিয়ে ডিজাইন করলাম ওই বাটনটায়
চাপ দিলে যে কাজটা করবে, কি কাজ করবে, কিভাবে কাজ করবে, কি প্রসিডিউর করবে, সেটা যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করব সেটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ। ওকে বুঝতে পারছি। ওকে, তাইলে আমরা একটা জিনিস শিখলাম, এক্সএমএল ব্যবহার করা হয় অ্যাপের ডিজাইন করার ক্ষেত্রে, জাভা ব্যবহার করা হয় অ্যাপকে ফাংশনাল করার ক্ষেত্রে। ওকে, বুঝতে পারছি। এক্সএমএলটা হচ্ছে তাইলে ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর জাভা জাভা হচ্ছে ফাংশনাল কাজ কিভাবে করবে এটার জন্য জাভা। হ্যাঁ হ্যাঁ রাইট, এটার জন্য জাভা করা হয়। তাহলে আমাদের এই যে এক্সএমএল এর ডিজাইন ফাইল থাকে কিসের মধ্যে, এই যে আরইএস বা রিসোর্সের যে লেআউট আছে, লেআউটের মধ্যে আমাদের ডিজাইনের মধ্যে যত ডিজাইন থাকবে বা যত কিছু থাকবে সব এই লেআউট ফোল্ডারের মধ্যে থাকবে। ওকে হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে আর একটা লেআউটের পরে থাকবে এমআইপি ম্যাপ। ম্যাপের মধ্যে যা আছে, ম্যাপ আমাদের আপাতত কোনো দরকার নাই, এটা যে সময় লাগবে আমরা শিখব। এমআইপি ম্যাপ, এরপরে আছে ভ্যালুসের মধ্যে থাকবে কালার, অর্থাৎ আমার প্রজেক্টের মধ্যে কি কি কালার ব্যবহার করব এটার মধ্যে থাকে। এরপরে স্ট্রিংয়ের মধ্যে আমাদের মূলত অ্যাপের নাম থাকে। আর হচ্ছে থিম, আমাদের অ্যাপের মধ্যে কি কি থিম ব্যবহার করা হয়, দুইটা থিম থাকে সাধারণত অ্যাপের, একটা হচ্ছে ডার্ক থিম বা নাইট থিম, আর একটা হচ্ছে ডে থিম বা দিনের থিম বা সাদা থিম। এটা থাকে ভ্যালুজের মধ্যে। আপাতত এগুলো আমাদের দরকার নাই, তো জানা দরকার নাই। আর হচ্ছে এক্সএমএল, তো আমাদের আপাতত যেই তিনটে জিনিস জানা দরকার প্রাথমিক পর্যায়ে, একটা হচ্ছে ড্রাবল, একটা হচ্ছে লেআউট, আর একটা হচ্ছে এই যে জাভার মধ্যে যে থাকবে এই কম ডট, এই যে আমাদের প্যাকেজ নেমের মধ্যে যে এটা আছে এই, আর হচ্ছে এই যে ম্যানিফেস্টের মধ্যে এই জিনিসগুলো আমাদের প্রাথমিক পর্যায়ে, প্রথম যেহেতু আমরা কোনো কিছুই করি নাই সেহেতু আমাদের এই জিনিসগুলো জানা দরকার। ওকে হ্যাঁ। ওকে, এতক্ষণ তুমি আমার যে কথাগুলো শুনে কি বুঝছো বা কি না বুঝছো, এটা তুমি তোমার স্ক্রিন শেয়ার করো এবং আমাকে এক্সপ্লেইন করো। আচ্ছা। তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার বন্ধ করছি।